দাঁড়ায় নাই। সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আমরা ভাইদেরকে আমরা তো সব করছি না, কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সমস্ত ভাইয়েরা তারা এই বেনজিরের নেতৃত্বে সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেট করেছে আজিজ, জেনারেল আজিজের নেতৃত্বে। জেনারেল আজিজ জাতিসংঘ থেকে, আমেরিকা থেকে বলা হয়েছে তিনি দুর্নীতির সাথে জড়িত। আমেরিকা যারা দুর্নীতির সাথে জড়িত আর আমরা জানি না। এই বেনজির, এই আজিজ, এই সালম, এই সালমানের রহমান, এই প্রকাশ কামাল, এই নিজাম হাজারি, এই মাসুদ উদ্দিন চৌধুরী, আমরা তাদের কাছে হার মানবো না, তাদের সিন্ডিকেটের কাছে হার মানবো না। এই যে মাসুদ উদ্দিন চৌধুরী, সে এমন কুখ্যাত লোক, আপনারা জানেন 111-এর সময় এই দেশের বড় বড় ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে টাকা আদায় করতো এই মাসুদ উদ্দিন চৌধুরী। আপনারা ভুলে গেছেন? বাংলাদেশের ব্যবসায়ীরা কি ভুলে গেছে? তাদেরকে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে টাকা আদায় করেছে মাসুদ উদ্দিন চৌধুরী। আজকে সেই মাসুদ উদ্দিন চৌধুরী ফেরেশতা সেজে আজকে উনি ফেনীতে নির্বাচন করে আজকে সিন্ডিকেট করছে। আরে ভাই, আপনি তো ফেরেশতা ছিলেন 111-এর সময়, আজকে হঠাৎ করে কেন শয়তানের পরিণত হয়েছেন? সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। আমি তো আশা করেছিলাম ভুক্তভোগী শ্রমিকরা রাজপথে নেমে আসবে, আমি আশা করেছিলাম, হয়তো তারা খবর পায়নি। আমরা পরবর্তীতে আমরা স্পষ্টভাবে বলছি যে এই সিন্ডিকেটের সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে হবে এবং যারা ভুক্তভোগী তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যদি না দেওয়া হয় আমরা এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা কোন চোর, কোন বাটপার, কোন গুন্ডা, কোন বদমাইশকে সহ্য করব না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাকসুর বিপি রুল হক নূর ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ, তারা এতগুলো ভুক্তভোগী মানুষের প্রতি সংহতি জানিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে এই প্রোগ্রাম আয়োজন করেছে। একটা বিষয় তো লক্ষ্য করেছেন, আমি এই বিষয়টা নিয়ে অন্তত গণমাধ্যমকে ধন্যবাদ জানাবো, কারণ এখন আসলে বিরোধী রাজনীতি তো একটা বন্ধা পরিবেশ চলছে। বিরোধী রাজনীতিতে একটা দেশের একটা সময় বিরোধী রাজনৈতিক দলের যে কাজ, সরকারের ভুল ত্রুটি, সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে একটা গণ আন্দোলন, গণপ্রতিরোধ সবসময় গড়ে তোলা। আজকে পার্লামেন্টে তো বিরোধী দল নাই, গৃহপালিত বিরোধী দল, সব পাচাটা মাঠের বিরোধী দল আজকে নানা কারণে কোণঠাসা। এমনকি এইরকম এই যে 32,000 মানুষ ভুক্তভোগী হলো, এই যে এতগুলো শ্রমিক সংগঠন, কয়টা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে? দাঁড়ায় নাই। সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, ওই গার্মেন্টস শ্রমিকদের এই সেই নিয়ে আছে, ওইখানে এনজিওর ফান্ডিং আছে। এইখানে প্রতিবাদ করলে কোনো ফান্ডিং পয়সা মিলবে না, কাজে এইগুলো অনেকের কানে যায় না। আর আছে কিন্তু শুক্রবার পার্টি, ফ্রাইডে পার্টি, শুক্রবার সবার বন্ধ থাকে, শুক্রবার কিছু লোকজন নিয়ে এইখানে প্রতিবাদ করো। দেশে এত কিছু ঘটে যাচ্ছে, একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে, গা শিউরে ওঠে এই সমস্ত দেখলে। সারা বাংলাদেশ এমন কোনো জায়গা নাই যেখানে এই বেনজিরের নজিরবিহীন থাবা না পড়েছে। অনেকে কলাম লিখেছে, সংবাদের হেডলাইন করেছে, সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেনজিরের স্ত্রী প্রেম। কারণ স্ত্রীর নামে তিনি 600 এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে 621 বিঘা, তার মধ্যে 521 বিঘাই করেছেন বউয়ের নামে। তারপরে ফ্ল্যাট, সম্পত্তি, কোম্পানি, সেগুলো তো করেছেন। একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয়, তাহলে বাকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কি অবস্থা? মাঠে যারা কাজ করছে, পুলিশের কনস্টেবল, এসআই, তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই, এত বড় দুর্নীতি করার জায়গাও নাই। কিন্তু আজকে যারা পুলিশ সুপার, এসপি, এডিশনাল এসপি, ডিআইজি, আমি বলেছি যে এই যে আপনার 64 জেলার এসপিদের বিরুদ্ধে তদন্ত করেন, ডিআইজিদের বিরুদ্ধে তদন্ত করেন। এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন, পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ, তার চেয়ে ডিআইজিরা হিরো। কারণ
তারা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে। এই পাওয়ারকে, এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই বেনজিররা তৈরি হয়। এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আশকারায়, এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেনজির আজিজরা তৈরি হয়েছে। আমার দুঃখ লাগে, কষ্ট হয় একটা জিনিস ভেবে, নিজেরা এমপি মন্ত্রী না হইলাম দুঃখ নাই, একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না। এই যে বেনজির পুলিশের যে ক্ষতি করেছে, এই পুলিশকে বিশুদ্ধ করতে অন্তত আরো 10 বছর লাগবে। সামরিক বাহিনী আমাদের গর্বের জায়গা। শেখ হাসিনা সামরিক বাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করছে। তার মরার পরেও তো এই সামরিক বাহিনী থাকবে, পুলিশ বাহিনী থাকবে, এই রাষ্ট্র থাকবে। কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে, আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিটায়ার্ড করার পরেও ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে, গাড়ি হবে, এত সুযোগ সুবিধা। আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন, প্লট, পূর্বাচল, জলসিঁড়ি, এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আজিজ বানিয়েছে। আমাদের তো ভবিষ্যতে চলতে হবে। এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিকভাবে অধপতন ঘটিয়েছে। শিক্ষকরা জাতির গর্ব, জাতির মেরুদণ্ড, শিক্ষকদেরকে আজকে চোরের মেরুদণ্ডে পরিণত করেছে। শিক্ষকদেরকে ভোট চুরি করাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে। বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে। এই চাকরি বাঁচাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তারা আজকে এই ফাঁসিবাদের দালালি করছে। আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি। এই সিন্ডিকেটের হোতা কারা? ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে। বাংলাদেশের অর্থমন্ত্রী। এই লোক কি ফকির নেই? এই লোকের কি টাকা পয়সা অভাব? আদম ব্যবসা করা লাগবে এই লোকের, তাও নিজের বউরে নামাইছে, মাইয়া নামাইছে আদম ব্যবসা করতে। এই রকমের ঘৃণিত জঘন্য ব্যক্তিরা হচ্ছে এই দেশের মন্ত্রী। এই লোটাস কামালের পর আরেকজনের কথা একজন বলেছে, 111-এর সময় খুব পাওয়ারফুল অ্যান্টি কারাপশন কমিশনের একজন সমন্বয়ক ছিলেন সম্ভবত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অগণিত দেশে থাকতে দেওয়া উচিত হয় নাই। 111-এর এই কুলাঙ্গারদেরকে দেশ থেকে পিটিয়ে সীমান্ত দিয়ে ভারতদেরকে পার করে দেওয়া দরকার ছিল। আজকে এই জেনারেল মাসুদ উদ্দিন এই দেশের এমপি হয়, 111-এর সময় খেয়েছে। আব্দুর রহমান ভাই যেটা বলেছে, ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে চাঁদাবাজি করেছে। এখন এই জাতীয় পার্টির ঘাড়ে সবার হয়ে শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে পার্লামেন্টে বসে আবার এই আদম ব্যবসার সিন্ডিকেট করে তুলেছে। এই মাসুদ উদ্দিন, এই লোটাস কামাল, এই আরেক বেনজির, ঢাকা 20 আসনের এমপি, সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি। দেখেন আরেকজনের কথা আর কি বলবো, সাধারণ সম্পাদক বলেছেন তিনি তো ওবায়দুল কাদেরের পেয়ারের লোক, পীড়িতের লোক, ঘনিষ্ঠভাজন লোক। কাজে এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বললে রাস্তা দিয়ে হাইটে যেতে পারবো কিনা সেটাও তো সন্দেহ। কারণ আমার অফিস আলরাজিতে ওই নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিজ ওই পল্টনের ওইখানে একটা অফিসে। তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে। ফেনীতে তার যে বাংলো বাড়ি, পত্রিকাগুলো রিপোর্ট করেছে 450 থেকে 500 কোটি টাকা ব্যয়ে ওই বাংলো বাড়ি নির্মাণ করা হয়েছে। যেই বাংলো বাড়িতে 2টা হেলিপ্যাড, 4টা না 8টা সুইমিং পুল, বিদেশি দেশি এত জীব জন্তু, মাছের খামার, ফুলের বাগান, একেবারে একটা রাজপ্রাসাদ। নিজাম হাজারির বাপদাদার 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল? নিজাম হাজারি চট্টগ্রামে একটা কলেজে পড়াশোনা করেছে, ছাত্রলীগের রাজনীতি করেছে, চান্দাবাজি ধান্দাবাজি করে কোনোভাবে এমপি হয়েছে। সেই নিজাম হাজারি কিভাবে আজকে 500 কোটি টাকার বাংলো বাড়ি করে এবং সেই বাংলো বাড়িতে ওবায়দুল কাদের যে কেক কাটে? তাহলে এই দুর্নীতিবাজদেরকে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে, আরেকদিকে আবার তারাই তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। ওবায়দুল কাদের বড় বড় কথা বলছেন, শেখ হাসিনা সাবধান না, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন, এই সেই। কি করেছেন? কি
কি করেছেন, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আপনাদের লজ্জা করে না? বিএনপি 15 বছর সেই ক্ষমতা ছেড়েছে 2006 সালে। আজকে 7 থেকে আজকে পর্যন্ত কত বছর? প্রায় 18-20 বছর হয়ে গেছে। তারপরেও যে কোনো ঘটনা যখন আলোচনা আসে বলে ওইটা নাকি বিএনপি করছে, এটা বিএনপির দায়। এবং মানে বিষয়টা দেখেন, বাংলাদেশের টেলিভিশন পত্র পত্রিকাও মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, বিরোধী দলীয় প্রধান নেতা, তিনি সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসন নিয়ে বলবেন, মিডিয়া ওইটা প্রচার করবে। ওইটার কাউন্টারে আবার ওবায়দুল কাদের কি বলছে, একেবারে ফালতু কথা, সেইগুলো আবার পত্রপত্রিকার হেডলাইন করা লাগে যে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আমলে দুর্নীতিবাজদেরকে রক্ষা করা হয়েছে। আরে ভাই, বিএনপি করেছে 20 বছর আগে, 15-16 বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে এই চপট দখলকারী আওয়ামী লীগ। 20 বছরের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে? তাহলে আপনারা কেন এই ওবায়দুল কাদেরের ফালতু কথাই বা হেডলাইন করছেন, প্রচার করছেন? নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন। তো আজকে 4 জন এমপির কথা বের হয়ে এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে। আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের সরকার এই 4 জন চোর, দুর্নীতিবাজ, আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাই। এবং শ্রমিক অধিকারকে বলবো, এই 32,000 শ্রমিকের সাথে যোগাযোগ করুন, তাদেরকে সংগঠিত করুন। এই 4 আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমরা এই ভুক্তভোগী শ্রমিকদেরকে নিয়ে ওই আদম ব্যবসায়ীর 14 গোষ্ঠী উদ্ধার করবো। ওর কোথায় অফিস, বাড়ি, গাড়ি, প্রপার্টি আছে, সেটা আমরা উদ্ধার করব। কারণ অনেক প্রতিবাদ করেছি, প্রতিবাদ করছি, প্রতিকার হচ্ছে না। আর এবার শুধু প্রতিবাদ করলে হবে না, প্রতিরোধ করে তুলতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার এই সরকারের আমলেই 3 বার বন্ধ হয়েছে, 3 বার। সর্বশেষ 2018 সালে